নারী মর্যাদা, সুরক্ষা এবং ক্ষমতায়ন। রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে বিএনপির দেশব্যাপী ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার সোমবারের আয়োজন ছিল ময়মনসিংহ ও খুলনা বিভাগে। যোগ দেন এই অঞ্চলের জেলা ও বিভাগীয় নেতাকর্মীরা। ময়মনসিংহ এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় আগামী নির্বাচন কঠিন হবে। এ সময় নেতাদের ভুল ত্রুটি থাকলে আগেই শুধরে নিয়ে জনগণের সমর্থন অর্জনের আহ্বান জানান তিনি। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। এদিকে রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুক্তি মেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি। সোমবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। বলেন, দ্রুত বাকি মামলা নিষ্পত্তি করে নতুন বছরে তারেক রহমানকে দেশে ফেরাতে চায় বিএনপি। বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে নেতৃত্বে, যার নেতৃত্বে উনি সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই। তার অনুপস্থিতিতে আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তারপর তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। এর আগে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ যদি ক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে পুনঃতদন্তের আবেদন করতে পারেন। উল্লেখ করেন, গ্রেনেড হামলার পেছনে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। আইনজীবীরা জানান, এখনো 4টি মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।